আমাদের দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন সেই রহমান রহিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আজকে এই সাপ্তাহিক মাহফিলে ফাজল খাস জুমার দিন যে রাত্রিবেলা এই মাহফিল আমরা যারা হাজির হয়েছি, আল্লাহ পাক দয়া করে আমাদের সকলকে তার মকবুল বান্দা নেক বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন। নূর নবী নূরানি কদম মুবারকে লাখো কোটি সালাম। সোনার মদিনায় সাহিত্য সবুজ গম্বুজের নিচে আপনার আমার জানের ছিল প্রিয় নবী, যে নবী হাসরের বিচারে কবরে ফুলসিরাতে সকল জায়গায় তার ইমানদার উম্মতদেরকে তিনি সুপারিশ করবেন। সেই দয়া নবীজির কদম থেকে আমাদের ফয়েজ রহমত দয়া বিধান नसीब করুক সকল বলে আমিন। তালি আওলাদ মুর্শিদ কওমের কিবলা কাবার পবিত্র রওজা মুবারকে মেশাকা দরবার শরীফে রওজা কিবলা কাবার নুরানি কদম মুবারকে লাখো কোটি সালাম পেশ করছি। মুর্শিদ কওমের কিবলা কাবা আমাদের সকলকে তার গোলাম হিসেবে যেন কবুল আর মঞ্জুর করেন এবং তার নুরানি কদম থেকে আমাদের সকলকে ফয়েজ রহমত দিদার নসিব করুন সকল বলে আমিন। জগতের বাবার নুরানি কদম মুবারকে লাখো কোটি সালাম। আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিক রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরা মাসে এবং মহরমে চাঁদের এটাই শেষ শুক্রবার, আর কোনো শুক্রবার আমরা পাচ্ছি না। তো আমাদের শেষ জুমা শেষ আশুরার শেষ আমাদের চাঁদ আর আমরা পাচ্ছি না। হায়াতে বাসে আগামী হায়াতে বাসে আগামী দিনে মালিক বাঁচাবে না নিয়ে যাবে মাল তাই, এর জন্য আমরা প্রস্তুত আছি। ঠিক আছে, মৃত্যুর জন্য কি বলছে তোমরা প্রস্তুত থাকবে। ইমানদাররা ভয় পাইলে হবে না। যারা মুমিন তারা মৃত্যুর ভয় পায়, তারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, আর বিশ্বাস রাখতে হবে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য মেহমান হিসেবে পাঠিয়েছে। এবং তিনি এটাও বলেছেন, আমার যে বান্দা বান্দি আমার যখন ইচ্ছা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, ছোট হোক, শিশু হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, তার বয়স যাই থাকুক, আমি আল্লাহ যদি তাকে পছন্দ করি এই মুহূর্তে আজরাইল পাঠিয়ে তাকে আমি কবুল করে নিয়ে আসি। যেহেতু এটা চিরন্তন সত্য, এটার মধ্যে কোনো কিন্তু করা যাবে না, সন্দেহ করা যাবে। রোগ হইলে ডাক্তার চেষ্টা করবে তার হায়াত রোগ ভালো হবে, হায়াত বৃদ্ধি ডাক্তার করতে পারে। হায়াত কে দিবে? ডাক্তার নিশ্চিত করে বলতে পারবে না যে আমি হায়াত দিয়ে দিলাম, এ কথা বলতে বলতে পারবে যে রোগটা কিছুটা ছাড়িয়ে দিলাম। মৃত্যুর জন্য ইমানদাররা সবসময় কি হবে? প্রস্তুত। আমাদের খুব প্রস্তুত থাকতে হবে। মালিক যখন ডাক দিবে আমাদের চলে যেতে হবে। বা অনেকদিন আল্লাহর হাবিবকে জিয়ারত করে আমি তার সাথে ছিলাম শেষ ইমান। তিনি সেখান থেকেই যে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন বুঝতে পারি। চলো যে চট্টগ্রাম চলো, কেন বাবা এত তাড়াতাড়ি কেন? এই মাত্র 2 দিন হলো, মদিনায় থাকি না কিছুদিন। আপনি তো মদিনার আওয়াজ, আপনি তো মদিনার কদমে থাকতে ভালোবাসেন, এর আগেও এসছেন, যেতে চান নাই। বল তোমরা বুঝবা না, বাবা ভান্ডারী হত শেখ আপনার বাবা আমার জন্য বসে আছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। এই যাওয়াতে দুনিয়া থেকে শেষ যাওয়া আমরা বুঝতে পারি না, আমাদের বুঝতে দেয় নাই। আমাকে নিবৃত্তে ডেকে
বাবা নিজেই বলেছেন, হে আলমগীর, বাবা আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমরা কেউ টের পাবে না। তোমরা ভক্তরা কি কেউ টের পাবে না। এই বাবা এই জন্য কি গোলামি করেছে আপনার, যে আপনি আমাদের সাথে দ্বিধা না করে চলে যাবেন? আসলে তোমাদের সাথে দ্বিধা হয়ে গেছে। তাহলে এই কথাটা কেন বললেন টের পাবো না? তোমরা টের পেলেই তো বাবা ভান্ডারীকে ধরবা, অদর্শক আপনার কাবাকে ধরবা, আল্লাহ রাসূলের কাছে ফরিয়াদ করবা যে মহিন বাবাকে নিয়ে নেয়, আরো দুনিয়াতে রাখে। এই জন্য তোমরা টের পাবা। আমার বাবা ভান্ডারী যেহেতু পছন্দ করেছেন, হযরত শেখ আব্দুল কাবা যেহেতু পছন্দ করেছেন, আর মদিনাওয়ালার এখানে সালাম দেওয়ার পর মদিনাওয়ালা থেকে যেহেতু ইঙ্গিত পেয়েছি আমাকে চলে যেতেই হবে। এই যে ওনার পীর মসজিদে যে ওনার যে তাসরিফটা, উনি কিভাবে দুনিয়া থেকে চলে যাবে, এই যে ইমানি মৃত্যু, ইমানি জায়গা ভাবে দুনিয়া থেকে যাওয়া, উনি আগে থেকে আমাদের ইঙ্গিত দিয়ে গেছেন, আমরা বুঝতে পারি না। আমরা তো ওই মনিবের গোলাম, আমাদের তো ইমান ওইভাবে তাজা রাখতে হবে, বিশ্বাস এবং এটাও বিশ্বাস রাখতে হবে মসজিদ জাহেরা ভাবে আপনার কাছে নাই, আমার কাছে নাই, দুনিয়াদেরকে বিদায় নিয়ে গেছেন, আমার কি গুনাহগারের হাত দিয়ে বা নিমকে আমি করেছি, সাহিত্য করেছি, নামিয়েছি, এটা আমার বুঝতেছি। কিন্তু উনি বলেছেন লাখো মুরিদানের কাছে যাওয়ার পূর্ব মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে একজন আত্মা গোলাম যদি প্রেমের সহিত আমাকে স্মরণ করে, ভালোবেসে যদি আমি মহিনকে স্মরণ করে, তোমরা বিশ্বাস রাখো আমি পৃথিবীর উপরে থাকি আর পৃথিবীর নিচেই থাকি, যেখানেই থাকি সেখান থেকেই আমি তার ডাকে সাড়া দিয়ে বাস্তব এবং সত্য আমি নিজে পরীক্ষিত, আমি নিজে পরীক্ষিত। 19 সালে মৃত্যুসজ্জায় বাবা মায়ের দিন আমার শিওরে এসে হাজির হয়েছে। পরের দিন আর অক্সিজেন লাগে না, ডাক্তার এসে বলল যে আপনার অক্সিজেন খুলে গেছে, অক্সিজেন লাগায়। আমি না সারা রাত্র অক্সিজেন করছি, সারা রাত্র কি হয়েছে, কুদরতি অক্সিজেন দিয়েছে, এটা আপনারা বুঝবেন না, আর আমার অক্সিজেনের প্রয়োজন হবে না, হয়ও নাই। এই যে শেষ অপারেশনটা হলো, এটাও তো বাবা মানে হাজির হয়েছে। ডাক্তাররা খুব ভয় করেছে, তার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, আমি বুঝতে পারি। এটা অনেক সময় ক্যান্সারের উপরে এবং টেকনোলজির যে অপারেশন এখন, সেই অপারেশন করে বের করতে পারবে কিনা সেই সন্দেহ ছিল, কারণ ইনফেকশন হয়ে গেছিল, পচে গেছিল, খুব ভয় ছিল। আমি তো মনে মনে আমার মনে পেশর করছি, ডাক্তার হলো দুনিয়াবি ডাক্তার, আমার ডাক্তার তো আমার মসজিদ বাবা। ওই সার্জারি ডাক্তারের কাছে যত ছুরি থাকুক, যা কিছু থাকুক, আমার মসজিদ বাবা নিহিত অপারেশন। তাহলে এটা এভাবে হওয়ার কথা না, কাইটা করার কথা। চারটা ছিদ্র করে বের করে দিয়েছি। কিন্তু মালিকের দয়া তো, এটা বাবা মানে দিন যেটা বলে গেছে জাহেরা বাবা, এটা পরীক্ষিত। আমি বহু জায়গায় দেখি, আমি মদিনায় তো গেছি, আপনাদের বলেছি মদিনায় আল্লাহর হাবিব আমার মুর্শিদের শুরুতে আমার সাথে দেখা দিয়েছে। আমি সেজন্য আমার মুর্শিদ বাবা মানে দিনকে বলি শুরুতে নবী কে, আমার মুর্শিদ বাবা। কারণ ওই শুরুতে মদিনায় রওজা শরীফে আল্লাহর হাবিব আমার তাজিবে সেজদার মধ্যে তিনি দেখা দিয়েছেন। বাবা মানে দিনের কেরামত আমার 52 বৎসরে যা দেখেছি,
যা দেখিয়েছেন বাদশাহটা দরবার শরীফ আর কোনো আওলাদ এই ধরনের কেরামত দেখাতে পারবেও না। কেউ পারে নাই আর কেউ পারবে না। কারণ আমি ওনার আমাদের সামনে বলি যে আপনারা যতই শ্রদ্ধা করতে বলছে আমরা শ্রদ্ধা করবো, আপনার কদমে হাজিরা দেবো। বাবা সাহেবকে বলেছে আপনার কদমে হাজিরা দেবো, আপনার কদমে থাকার জন্য বাবা নেত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আপনার কদমে আমাদেরকে দিয়েছেন। আপনার কদমে বাবা নীতি যেহেতু দিয়েছেন সেই জন্য আপনার কদমে যখন হাজিরা দেয় তখন আপনি থাকেন না, সেটা বাবা নীতি। বাবা সাহেবের জন্য শুরুতে কে থাকে? বাবা নীতি। এই জন্য হাজিরা। যদি ওই কথাটা আমাদেরকে না বলতে যে আমার মহিনুন ছাড়া অন্য কারো কাছে যায় না, আমার সাহেবুদ্দিন ছাড়া কারো কাছে যায় না, আমার সাহেবুদ্দিনের কাছে থাকলে আমি মহিনকে তোমরা পাই। যদি এই শর্তটা না দিতেন তাই কিন্তু আমার সাহেবুদ্দিন বাবার কাছে আসার কোনো দরকার ছিল না। ঠিক আপনার সম্পদ, আপনার ছেলেরা মেয়েরা যারা আছে তাদেরকে আপনি নিজে ওয়ারিশ করে তাকে দিবেন, যেহেতু সম্পদের মালিক। অন্য কেউ হবে? অন্য কেউ পারবে? তো আপনার আওলাদ যেহেতু যাকে আপনি পছন্দ করবেন, যাকে আপনি শর্ত দিয়ে তাকে আপনার সম্পদের মালিক করে দিবেন, সেই তো মালিক দুনিয়াতে। আর তরিকতের খেলাফতের দিক দিয়ে আমার মুর্শিদ তার সন্তানকে সাইফুদ্দিনকে বলেছেন এটি আমার একমাত্র সন্তান, তোমরা তার কাছে থাকো, তার কাছে থাকলে আমি মহিনুদ্দিনের কদমে তোমরা থাকো। যেতে পারবো কোথাও? সুযোগ আছে? সুযোগ বাবা মহিনুদ্দিন সবসময় আছেন, সবসময় থাকবেন। আমাদের সেই খেয়ালে মুর্শিদের গোলামি করতে হবে। আমাদের আবার কালকে ঘুরে ঢাকা যেতে হবে, তো এই শরীরে ঢাকা যাওয়ার কথা যে মুর্শিদের হুকুম যাওয়া লাগবে। রাষ্ট্রীয় মিটিং, খলিফা সম্মেলন কালকে সকালে ভোরে রওনা দিতে হবে। আমরা আর মুর্শিদ দোয়া করেন যাতে যাইতে পারি। আমার শরীরে আমার এই প্রথম সফর 3-4 মাসে আমার প্রথম সফর হবে। শারীরিক যদি ঠিক থাকে তাহলে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন শারীরিক ঠিক রাখে, সুস্থতার মধ্যে রাখে। আর আজকে এই মিলাদ মাহফিলের সকল আয়োজন করেছেন আমাদের খাদেমান পাখি ও খাদেমান, ওর মা বাবার জন্য এই দোয়ার মাহফিল করেছেন। তার পরিবারে যারা মৃত্যুবরণ করেছেন ভাই ভাই সকলের জন্য তাবরকের ব্যবস্থা করেছেন। আমরা সকলেই তার পরিবারের জন্য দোয়া করবো, আমরা আমাদের সকলের মা বাবার জন্য দোয়া করবো। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য, আমাদের অনেক খলিফা ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেক বিবাহিতের ঘন্টা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এর আগে আমাদের রেহানা নামে একজন ছিল যে দীর্ঘ বছর এই দরবারে গোলামি করেছেন, সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলের জন্য দোয়া করবো। আপনার প্রাণ ভরে এই গরিব আজকাল তার কষ্টের অর্জিত টাকা, একটি টাকাও আমার থেকে দেয়, তার কষ্টে অর্জিত টাকা দিয়ে সেটা ব্যবস্থা করেছে। সকল খরচ তার দিকে, সেজন্য তার মনের মকসুদগুলি আল্লাহ কবুল করছে। আর 8 তারিখ আবেদন এসেছিলেন, আপনারা সকলেই জানেন। আমাদের এখানে নতুন করে বাবা সাহেবুদ্দিন তবলক আবার একটা কাবিন নামা হয়েছে, জানেন কিনা? অনেকে দেখেছেন তো, শেষে দিয়ে আমার ছেলে আছে এখানে, ছেলের বাবাও আছে, ছেলের মাও আসছে, মেয়ের বাবা আসছে, মেয়েও আসছে, মেয়ের মাও আসছে। আমরা তাদের জন্য দোয়া করবো, তাদের পারিবারিকভাবে শান্তিময়। মা ফাতেমা হযরত আলী করিমুল্লাহ জুল
যেভাবে প্রেমের বন্ধন ছিল, আদর্শ ছিল, সেই বন্ধন যেন তাদের মধ্যেও আল্লাহ পাক যেন আমরা তাদের জন্য দোয়া করবো। আল্লাহ পাক আমাদের সকলের দোয়া করি, সকলের বাসনা যেন কবুলের মঞ্জুর করে। সকলের আলোচনায় যাবো না, এখানে শেষ করবো। ওয়াইদারও ভালো না, সমস্ত ভালো না। সকলেই বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা শরীফ একবার, সূরা একটা শরীফ তিনবার। আল্লাহ আমিন।